হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে সমানভাবে লাঞ্চে অথবা ডিনারে সুন্দরভাবে পরিবেশন করা যাবে। চলুন এখন রান্নাটা শেয়ার করি। অ্যাট ফার্স্ট আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তারপর তেল গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। এরপর আমি এর সঙ্গে দিলাম অল্প কিছুটা হলুদের গুঁড়ি, তারপর দিলাম লবণ। হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে অল্প কিছুটা নাড়াচাড়া করে দেব, যাতে মশলাগুলো আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এখন আমি কড়াইটা ঢেকে দিলাম, যাতে আলুটা ভাজতে ভাজতেই কিছুটা নরম হয়ে যায়। তো তারপর আমি আবারও ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে থাকবো, যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি ভাজা আলুগুলো তুলে নিলাম। তারপর এখন ওই তেলেই আবারও দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম। ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ডিমটাও সুন্দরভাবে সোনালিভাবে ভাজা হয়ে যাবে। তারপর আমি এখন ডিমগুলোও তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই ফোড়নের জন্য দিলাম অল্প কিছু গোটা জিরা, তারপর দিলাম দুটো তেজপাতা। তারপর আমি এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়া করব, যাতে কাঁচা ভাবটা না থাকে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, আদা রসুনটাও যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। এখানে আদা রসুনের পরেই হলুদের গুঁড়ি দিলে জল ছেটানোর প্রভাবটা অনেকটা কমে যায়। তারপর আমি এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর আবার দিয়ে দিলাম লবণ, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। দেন আমি এখন দিলাম জিরা গুঁড়ি, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ি। এরপর আমি এখন দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই 2 রকমের লঙ্কা দিই ঝালটা মেনটেন্স করার জন্য, এবং যাতে রেসিপিটা হেলদি হয় সেটা মেনটেন্স করার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, এখন দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাগুলো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে কষানো যায়। তারপর অল্প জল দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দিলাম, যাতে আরও তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি মশলাগুলো নরম হয়ে যায়। দেন ফ্রেন্ডস, আবারও আমি খুলে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ আবারও কষাবো, যাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে যায়, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখতেই পেলেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখন দিয়ে দিলাম বাঁধাকপি। তো বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ কষাবো। যেহেতু বাঁধাকপির পরিমাণ বেশি, সেই কারণে আমি এখন অল্প অল্প করে দেবো। অল্প দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আমি আবারও বাকিটা দিয়ে দিলাম। এরপর কষাতে থাকলে সবটাই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। একসঙ্গে পুরোটা দিলে নাড়াচাড়া করতে কিন্তু অনেকটাই অসুবিধা হতো, সেই কারণে আমি পরপর দিলাম। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। দেন আবার অল্প নরম হয়েছে, কিন্তু অনেকটাই কাঁচা আছে, সেই কারণে আমি আবারও চাপা দিলাম। চাপা দিয়ে আর 2-3 মিনিট পর আবারও খুলে দেখলাম বাঁধাকপি কিন্তু এখন অনেকটাই জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে জলটাও যেমন শুকাবে, তেমন বাঁধাকপিটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হবে এবং নরমও হয়ে যাবে। তো আমি আবারও চাপা ঢাকা করতে করতে বাঁধাকপিটা সেম হয়ে আবারও কষাতে থাকছি। বাঁধাকপিটা সুন্দরভাবে কষানোর পর আমি ওর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো নাড়াচাড়া করে তারপরে আমি ওর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। একসঙ্গে দিয়ে দেওয়ার পর আমি দিলাম এখন কুচনো কিছু ধনিয়া পাতা। এরপর আমি ঢেকে দিলাম, যাতে ধনিয়া পাতাগুলো নরম হয়ে যায় আর আলুটাও খুব সুন্দরভাবে আরও সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। দেন ফ্রেন্ডস, আমি আবারও চাপাটা খুলে সুন্দরভাবে কষাতে থাকছি, যাতে বাঁধাকপি বা আলু বা পুরো সবজির মধ্যে ডিমের ফ্লেভারটা যায় এবং সবজির ফ্লেভারটা যাতে ডিমও অ্যাবজর্ব করতে পারে। এরপর সুন্দরভাবে কষানোর পর এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরেও আমি কিন্তু কিছুটা নাড়াচাড়া করে দেব, যেহেতু এতে ঝোল নেই, মানে ফুটে গিয়ে মিশবে এমন সম্ভাবনা নেই। তো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।